আপনারা যে ফুল ভিডিওটা দেখেন আমি কিভাবে কন্যা যাত্রা উড়ি বা শিম লাগাইছি, যে একটা অ্যাওয়ার্ড উইনিং হায়াচিন্থ বিনস, এশিয়ান হায়াচিন্থ বিনস, এগুলা দেখতে পাররা। আপনারা যে ফুল ভিডিওটা দেখেন তো অবশ্য জানতে পারবা। আজকের ভিডিওটা ফুল দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা, অবশ্য দেখো ফুল ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমি ভালো আছি। আমি আজকের একটা নতুন গার্ডেনিং ভিডিও লইয়া আইছি বা গার্ডেনিং ব্লগ লইয়া আইছি। আশা করি আপনারা আছে ভালো লাগবো। আজকে হইল ফার্স্ট উইক অফ জুন, স্টিল চলের, এখনও সেকেন্ড উইক থামাইছে না। আর খুব মেঘ, বৃষ্টি, তুফান, হিল স্টর্ম সব তাও আর কি। গাছর গার্ডেনের অবস্থা খুব বেশ ভালো না। দোয়া করবা যেন গাছ সতেজ থাকতো, বালা থাকতো, সুন্দর থাকতো, আর বেশ বেশ করে ফুল ফলন আইতো। আপনারা কাছে আমি দোয়া চাইলাম, বেশ বেশ করে দোয়া করবা। ফুলে ফলে আস্তা গার্ডেন যেন ভরপুর হয়, আপনারা দোয়া করবা। তো যাই হোক, এই যে দুইটা গাছ দেখতে পাররা, একটার কাহিনী হইল, এইটার কাহিনী হইল আইস্তনে 6-7 বছর আগে টিভির মাঝে দেখছিলাম শখের বাগান, ইকরা বাংলা টিভির মাঝে। আজ থেকে আমার একজন বার্মিংহামর একজন চাচি, তাই ইকরা বাংলা শখের বাগান একটা প্রোগ্রামও আসলা বা দেখানি হয়েছিল, মানে ইকরা বাংলা টিভির দেখছি। তো যে প্রেজেন্টার আসলা ভিডিও করাত বা উপস্থাপনা যে করছিলা, তাইন জিকা করছিলা তাইনোর বাগানও শখের বাগান নাকি চ্যানেলর ইকরা বাংলা শখের বাগানও আসল, প্লাস গিয়া তাইনোরও গার্ডেনও আসছিল আর কি। গার্ডেনও গেছলা তারা, ভিডিও সপ্তাহ গাছপালা, শাক সবজি সব কিছু আর কি রেকর্ডিং করিয়া তারা ইকরা বাংলা শখের বাগানও চ্যানেলও ছাড়ছিলা। আইস্তনে 6-7 বছর আগের কত হইলাম। তো আমিও দেখছি, এই সময় আমিও খুব বেশি দেখতাম এগুলা প্রোগ্রাম হলিকরা বাংলাত শখের বাগান, স্পেশালি যার দেখাইতা আর কি। তো আমি যদি ভুল না হয়, আমার চেয়ে আগের রানার টিভির যে বাই তাই মনে হয় বেশি বেশি মানে প্রোগ্রামও যাইতা বা প্রোগ্রাম করতা আর কি, আমার যে ভুল না হয় আর কি। তো যাই, তো আমি ওখানে কইতাম যে চাষির গার্ডেন দেখছিলাম, যে গার্ডেনও তাই বাইয়ে জিকা করছিলা যে ইউরিটা কি জাত উড়ি। তো বইনে চাষিয়ে কইসলা যে ইউরির নাম হইল কন্যা যাত্রা উড়ি। কন্যা যাত্রা উড়ি কিলা ও যেনে মাঝখান একটু লাইট কিরিনর লাখান, আর থলে উফরে যে হেউস আমরা কই বা ফর্দা যেটা থলে দি বা উফরে দি, এটা লাইক পিঙ্কর লাখান আর কি, পিঙ্ক কালারর লাখান বা লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক ওরকমর লাখান থলে উফরে, আর মাঝখানও কালা, যেমন সাইটে দি উফরর আর সাইটর মানে পিঙ্কি কালারর লাখান লাইট পিঙ্ক বা বেবি পিঙ্ক, আর মাঝখানে একটু লাইট গ্রিন বা গ্রিনও দড়িলকা। তো ওরকম আর কি দেখতে সুন্দর লাগছে আমার টাইম। আর তখন তো নে আমি এই কন্যা যাত্রা উড়ি আমি অনেক বছর ধরে তুকাইয়া ফাইনা দেশও তুকাইছি অনেকবার, মানে দেশও বিভিন্ন বীজগড়ও গেছি। সেও কন্যা যাত্রা উড়ি হিসাবে কেউ কইতে পারে না, চিনে না আসলে। বই যে চাষির প্রোগ্রাম আমি দেখছিলাম আর কি, তাইনও কইছেন একটা তাই অন্য এক জায়গার তো আনছইন, বাট বাংলাদেশের নামটা আমি তা কইছইন না। তাইনও পাইছইন সামহাও কিলা এক জায়গার তো, হয়তো অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা বা অন্যান্য কোনো দেশ তো কেউ দিছইন বা আনছইন, যাই হোক। তো এটা তাই দেখছেন একটা কন্যা যাত্রা করি। তো সিমিলার ওলা আমি তুকাইরাম, আইজ অনেক বছর ধরে কইলাম না, আজ 6-7 বছর আগ তুকাইরাম, বা শেষ পর্যন্ত আমি একটু সিমিলার ওলা মিলাইছি। এলা হয়তো কন্যা যাত্রা হইব, আর নইলে আর কোন তৈব আমি শিওর নাই। এটা আমি অস্ট্রেলিয়ার তো আনছি বেশি। তো এটা অ্যাওয়ার্ড উইনিং এশিয়ান হাইচিন্থ পেন্স লাভ বা সেই মুড়িজ একটা হই না এখানে হাইচিন্থ পেন্স। তো এটা অস্ট্রেলিয়াত একটা মানে একটা অ্যাওয়ার্ড পাইছে এই যে কন্যা যাত্রা উড়িয়ে। তো যে পিকচার যে বাইয়ে দিছেন, পিকচারও সেম অবিকল কন্যা যাত্রা উড়ির পিকচার, ওর লগে আমি দেখে আনলাম আর কি। তো এটা এই বীজগুলো অস্ট্রেলিয়াতে না আনছি, বাট আমি হাইলি রেকমেন্ড করবো। আসলে অস্ট্রেলিয়ান বীজ বা আসলে এটা অত সুবিধা নাই, আমি 2বার আইনা হারছি, তো এবারেরও সুবিধা নাই। আমি অত গাছ লাগাইছি, কিন্তু গাছের মাঝে ও 2টা সাকসেসফুলি মানে কোনো রকম হইছে আর কি, ও দেখতে পাররা।
পয়লা বেচর হয়েছে না, সেকেন্ড বেচর আমি লাগাইছি। সেকেন্ড বেচর 8-10টার মাঝে মাত্র 2টা উঠছে। আর উঠে কিলা জানেন ওজনে বাংলাদেশের যে নলর সুতার লাখান উঠটা বাদে ফরিয়া মরি যায়, ওলা আগে 3টা উঠটা মরছে। আর এখন ও 2টা দেখলাম উঠের একদিনে হারেকা লাম্বইয়া বাদে লেগি হয়ে গেছে নাকি, বাদে তাড়াহুড়া করিয়া আমি উইন্ডো ছিল রাখছি। তো যাই হোক স্টোরিটা আমি শেয়ার করলাম। তো আপনারা দোয়া করবা যে কন্যা যাত্রা উড়ি যে চাইছে নাম দিছেন বা কইসইন যে একটা কন্যা যাত্রা উড়ি, তো কন্যা যাত্রা উড়ির আমার চকুর মাঝে বাসি গেছে পিকচার সহ। আর ও পিকচার দিয়ে আমি পিকচার পাইয়া মানে অস্ট্রেলিয়ার তো আমি অর্ডার করিয়া আনছি। এবার দেখা যাক, আপনারা দোয়া করবা বেশ বেশ করি ফুল ফলন ওইতো। আর ওদেরও যদি আমি একবার বেশি রাখিতাম পারি তার ইনশাআল্লাহ সাকসেসফুলি মানে এটা আমার নিজের বাগানোর বেশি থাকবো, তো আশা করি। আর এখন যে বিসি আনছি একটা সম্পূর্ণ বিসিটা জার্মিনেশন রেট একবারে লো, মানে আপনি 100টার মাঝে আপনি 5-6টা হয়তো সার্ভাইভ করবো, 5% আমি কইমু চান্স। কারণ আমি যে ব্যাচ আনছি সেকেন্ড ব্যাচ লাগাইও প্রত্যেক ব্যাচর চান্স হইল অনলি 2% আমি পাইছি। তো আপনারা আমি 5% দিলেই আমাকে একবার 100-এর মাঝে 98% লো চান্স থাকে, 2%, 5%, 10% চান্স দিলে আমাকে জার্মিনেশন রেটটা। তো আসলে বিগত আরও একটা ভিডিও আমি বানাইছিলাম অ্যাওয়ার্ড উইনিং এশিয়ান হাইচিন্থ বিনস লাভ শিম বা উড়ি, একটা কন্যা যাত্রা উড়ি যে একটা ভিডিও বানাইছিলাম। আর কমেন্ট পাইছিলাম যে আমার ইউটিউবার অনেক বাইয়াইনতে আগেও একটা কুচ্চইন বা চেষ্টা করছেন, অনেকে ফাইসইন না, অনেকে ট্রাই করছেন, গাছ উঠছে না। তো আসলে তারাও ঠিক আছেন, তারার কথাও রাইট। আসলে আমি নিজে আমার এক্সপিরিয়েন্স তো আমার অভিজ্ঞতার তো আমি নিজে অস্ট্রেলিয়ার তো আইনা যে আমি যে অভিজ্ঞতা হইল আমি অভিজ্ঞতা শেয়ার করলাম, তারার জল লগে নিয়ে এগ্রি আছি আমি, তারার কতও ঠিক আছে। তারাও চেষ্টা করছেন যেও বই নাইনতে করেন না, এখানে 2-1জন বই নাইনতে কমেন্ট করছে নাকি, তো তারাও ট্রাই করছেন বাট তারা জার্মিনেট করতে পারছেন না, জার্মিনেশন হয়েছে কারণ জার্মিনেশন রেটটা একবারে লো। আপনারা চাইলে আনতে পারেন অস্ট্রেলিয়ার তো কোনো সমস্যা নাই, বাট যে বেছে রাখি হে আসলে এটা পুরানা আউট অফ ডেট বা ওলা কোনটা বেশি দিলাই। আমি কয়েকটা বেশি ভিজাইছি পানির মাঝে দেখি সবটি ফুললা উফরে দিয়ে উঠে গেছে। আর বাদে দেখা যায় ঠুল মানে ভিতরে সামান্য মাইন আছে, আর এমন আদ দিলে ওলা মানে বাম্প করে আর কি, ও কিতা করে একটা ওলা জাম্পিং মানে কিতা একটা করে আর কি, কিতা কইতাম এখন স্কুইজ করলে ওলা করে আর কি, বাম্পিং করে ওলা। তো যাই হোক, তো একটা এক্সপ্রেশন আমার করার হয়তো একটা মাইন্ডও হান না কিলা বুঝাইতাম। যাই হোক বুঝতে পারছেন একটু টিফার লগে ফেসি দেখে আর কি। তো 2-3টা বেশি ডুবছেল আর ওগুন একটু দেখছি ভিতরে তার ফুল স্টামাক আছে, মানে মাইন্ডটা ফুরেও আছে। আর ওগুন তো ও 2টাও আমি মনে করছি ওগুলো চান্স আছে জার্মিনেশন বিজানির পরে। পয়লা বেচও আমি বিজাইছিলাম না, সেকেন্ড বেচও আমি বুঝাইয়া টেস্ট করলাম, হয় দেখি কিতা অবস্থা। তো ও রেজাল্টসটা একটু পাইলাম যে 8-10টা বেশির মাঝে সবটি বাদ, আর 2-3টা বেশি ডুবছে পানির মাঝে আর ফ্যাট ফুল্লা উঠছে। আর ওগুনটার মাঝে আমি একটু চান্স আশা করছি যে ও 3টা কিবা উঠতে পারে, তো তবুও 3টার মাঝে ওকে 2টা উঠছে আর বাকি কোনোটা উঠছে না। যাই হোক, এখন কিতা করলাম আজকে ফার্স্ট উইক অফ জুন 2026 আমি আজকের তারিখ একটু আমি আই থিঙ্ক 5-6 তারিখ হইব, আমি অনেক তারিখ অনেক কইতাম পারলাম না। তো 5-6 তারিখ হইব আজকে, তো শুক্রবার আর কি, আজকে শুক্রবার আমি রেকর্ড করলাম। আর ওই দৌকা ওয়েদারের অবস্থা দেখোকা। তো ওগু কিতা করলাম বাক্কা মাতি দিলাম, গপ করলাম আপনার লগে। আশা করি আমার মাত কথা যারা পছন্দ করেন বালা ফাইন আমারে, অবশ্যই আপনারা বেশ করে লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশে থাকুন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। আর ফ্রেন্ডস ফ্যামিলির লগে সব সময় আপনারা অল সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করতে পারেন। ইভেন তো ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ, প্রোফাইল যেটা তো আপনারা ইভেন আপনারা ফোনের কন্ট্যাক্ট নম্বর মেসেজ দিয়েও আপনারা আমার লিঙ্কগুলা শেয়ার করতে পারেন। আমার চ্যানেলের লিঙ্ক হোক আর ভিডিওর লিঙ্ক হোক শেয়ার করলে আপনারা একটা শেয়ারে আমার একজন বন্ধু বান্ধব বা আমার ফলোয়ার বা আমার সাবস্ক্রাইবার আইবা, আর আওয়াতে তারাও দেখলো, তারারও বেনিফিট হইল, আমারও একটা সাবস্ক্রাইবার আইল। এটা সাবস্ক্রাইব করা, লাইক কমেন্ট করা, শেয়ার করা কোনো চার্জ নাই, সম্পূর্ণ ফ্রি। তো ভিউয়ার্স, তো আমি কিতা করলাম এই যে
আজকের এইটাটা আমি কিতা করবো এই কন্যা যাত্রা করি আমি একটা আসলে গড়বারও করে হয়েছে না হার্ডিনিং অফও করে হয়েছে না তবু আমি রিক্সা ভাল লইলিরাম দোয়া করবা ফাতাগুলা অত নরম নরম লাগে জানি না কি তৈব যেহেতু ক্লাউডি ডে রেইনি ডে আছে অত রোদ থাকতো না আর এখন তো লাস্ট ফ্রস্ট ডেট অলরেডি পাস হয়ে গেছে ফার্স্ট উইক অফ জুন 2026 কথা কইরাম তো যাই হোক আমি যে কইছিলাম ও যে সেন্টার আমি রইমু দেখি কিতা হাল অবস্থা ওখানেও রইলিমু ওখানেও রইমু দুইটা আর ও দুইটা বাস্ত দোয়া করবো আপনারা তো ভিউয়ার্স সেখানেও দেখতে পাররা আমার আমি মাইক্রোরাইজাল ফাঙ্গাই ওগুলা দেখতে পাররা প্লান্টার হোল প্লান্টার এরপরে দুইটা কন্যা যাত্রা হায়াচিন্থ বিনস লাভ অ্যাওয়ার্ড উইনিং এশিয়ান হায়াচিন্থ বিনস দেখতে পারলা আর আমি রোপণ কর্ম কোনানো কইরাম বিসমিল্লাহির রহমানির রহিম একটা জিনিস আমি দেখি এটা তো একটু ডিফিকাল্ট লাগে ওকে ও সেন্টার একটা বিসমিল্লাহ করে ইজা করলাম আশা করি আপনারা কাছে ভালো লাগবো দেখতে পারলাম আমি হোল করলাম এখন আপনারা ফিশ পিলার অ্যান্ড বোন মিল এপসম সল্টগুলা দিতে পারেন থাকলে অপশনাল এগুলোর মাঝে অলরেডি সব কিছু আছে ও যে একটা দেখতে পারা এগুলো রুট পুস্টার মাইক্রোরাইজাল ফাঙ্গাই বা ফাঙ্গি কিছু অল্প পরিমাণ দিলাম এখন থেকে একটু মায়া করে আমি দিলাম দেখি মানে ফিশ প্লাট অ্যান্ড বোন মিল বা চিকেন পালে টমাটো অ্যাভেলেবল এখন সামনে নাই এত খান্দাত নাই আর কি তার রুট পুস্টারও দিলাই একটা উইথ মাইক্রোরাইজাল ফাঙ্গাইজ একটা ওগুলো দিলাম দেওয়ার পরে এখন বিসমিল্লাহ করিয়া এই শিমটা রোপণ করতাম আপনার দোয়ায় তো আমি এক হাত দিয়ে পারতাম না ভিউয়ার্স আমি বিসমিল্লাহ করি তো দেখতে পারলা আমি আল্লাহুম্মা বারিক লাহু আপনারা দোয়া করবা এই কন্যা যাত্রা সিমের গাছটা বাঁচাইতে আল্লাহ ইউকের মাটিত এই শীত প্রধান দেশও দেখতে পারলা একটা রইলাম আর একটাও রইলতাম পাতাগুলো একটু নরম নরম লাগে গো খুব মানে কোল্ড সেন্সিটিভ আমার টাইম লাগে এই যে কন্যা যাত্রা উড়ি ভিউয়ার্স এটা একটু কোল্ড সেন্সিটিভ এটা আসলে ওয়ার্ম ওয়েদারর এই কিতা কন্যা যাত্রা উড়ি খুব গরম চাই আসলে আমার সে যতটুক লাগে রাখি আমি যতটুক বুঝতাম পারলাম ওই দোয়া লিখাত তৈছি এখানে রুব্বা নড়ি বাট একটা রুব্বা নড়ি নাই আপনারা মনে করেন না যেন রুব্বা নড়ি এটা আমি রুব্বা নড়ির ফটো লাগাইছি বাট একটা স্পেশাল আমার জোর মাঝে আছে নাকি গরুর মাঝে আছে বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে পারলা দুইটা কন্যা যাত্রা উড়ি লাগাইলাম হ্যাঁ অ্যাওয়ার্ড উইনিং এটা কি অস্ট্রেলিয়াত আবার একটা পুরস্কার পাইছে বুঝছেন অ্যাওয়ার্ড পাইছে একটা উড়িয়ে তার মানে বেশি বেশি করে ধরে উচ্চ ফলনশীল একটা কিন্তু এটা আমার সে লাগে এটা ওয়ার্ম ওয়েদার লাগবো ওয়ার্ম ওয়েদার ছাড়া ওইতো না এটা ওয়ার্ম ওয়েদার লাগবো একটার লোকে মাটি দেখরা নিবি আর যে ঠান্ডা আমি যেন হাত দিয়ে অনেক টাচ করছি নানি মাটিটা কিন্তু দোলা দেখো ফটোর মাঝেও যে ঠান্ডা লাগে গাছ পাঁচতো কিলা গাছ পাটতো কিলা এই ঠান্ডার মাঝে কি যা ঠান্ডা ফেলাইছে আর এখন তো গড়বারও করছি না বিবাস আল্লাহর হাওলা করে রইলাম কেন এখন তো ফার্স্ট উইক অফ জুন
2026 ফিউ ডেজের ভিতরে সেকেন্ড উইক ইয়া হামাই যাব। আজকে শুক্রবার, পয়লা শুক্রবার পড়ছে ই নাকিতা জুনের পয়লা সপ্তাহ, পয়লা শুক্রবার। আগামীকালকে হইব শনিবার। আপনারা ভিডিওটা কালকে পাইলিবা শনিবারে, আজ শুক্রবার, শনিবারেও পাইলিবা, শনিবারে আপলোড হয়ে যাব, আপনারা দেখি লিবা আগে। হয়তো ফাতাটা একবারে নরম লাগে, মার্শাল আগের একটু প্রোটেকশন কভার দেওয়া লাগবো, স্টিক দিবা। আর ও দেখতে পারলাম আমি দুইটা রূপান করলাম, স্টিক দিবালা, স্টিক দুইটা আমি দিলাইমু আপাতত, তারপরে যেটা করে করমনে। আর গরো লাম্বয়, ওই যে একটা দেখতটা গরো লাম্বয়, গনে হারাইলে বেড়া লাগি দিব না কিতাকে জানে। তো আর দিক খেয়াল করে হারাইতাম হইব। তো ও দুইটা লাগানি দেখলা, আর আমি ওলা দুইটা স্টিক ও পাইলাম একটা, না অনেক তো সুন্দর আছে। তো ও দুইটা স্টিক আমি দিলাই মনো। বিসমিল্লাহির রহমানির রহিম। 1-2 ইঞ্চি পরে স্টিকটা গাড়বা, বাতাসে কিছু করে না জেলা, এই দেখতে পারলা। আর দোয়া করবা বেশ বেশ করিয়া কি ফলনটা হইতো পারলা, গাছ বাঁচত। গাছ আগে যদি গাছ যদি বাঁচে না তো তার ফলন হইতো না। আগে দোয়া করবা গাছটা আমার বাঁচত। আপনারা হচ্ছে দোয়া চাইলাম একটার লগে, কন্যা যাত্রা করে আমি দেখি লিতাম, বুঝছই নি। আর বীজ রাখিতাম আপনার লগে, আমার লগে, সবার লগে বেশ বেশ করে বীজ হইতো আর কি, দোয়া করবা। তো ও দুইটা অন্য দিলাম আর কি, আল্লাহর হল্লা করি। তো আজকের ভিডিওটা ভিউয়ার্স কিলা লাগলো, আপনারা লাইক কমেন্ট করিয়া, শেয়ার করিয়া, সাবস্ক্রাইব করিয়া জানাইয়া যাইবা, কমেন্ট করিয়া। আশা করি ভালো লাগবে কন্যা যাত্রা উড়িটা। তো কন্যা যাত্রা উড়ি অনেক দীর্ঘ বছর পরে ফাইলাম লাগাল। আশা করি কন্যা যাত্রা হইতো, যদি পিকচারও আর তার ডেসক্রিপশনও টাইটেলও আর যে বেশি সইন তাই যদি সঠিক বীজ দিয়া থাকেন ঠিকটা 100% কন্যা যাত্রা উড়িও। কারণ এই পিকচার, এই ইমেজ, এই প্রোগ্রাম তো আমার চকুত একদম বাসিয়া বই থাকছে। তো আসলে অনেক ভাই বোনিতে আসলে ফানি মনে করতে পারেন একটা কন্যা যাত্রা উড়ি খেনে কইরাম। আসলে একটা যে চাইছে দেখাইছেন তাই নৌ প্রেজেন্টারে কইছেন যে একটা কন্যা যাত্রা উড়ি। তো এর লগে আমিও নাম দিলাম একটা কন্যা যাত্রা উড়ি। যদি চাষি তাকিয়া থাকেন আর আমার চ্যানেল দেখিয়া থাকেন, আপনার বাগানেরও কন্যা যাত্রা উড়ি দেখানো হয়েছিল অনেক বছর আগে ইকরা বাংলা চ্যানেলও শখের বাগান প্রোগ্রাম তনে। তো ভিডিও করিয়া চ্যানেলও দিছিলা, আমরা দেখছিলাম আর কি টিভির মাঝে। এই সময় ইউটিউব চ্যানেল আছে না, যদি আমার ইউটিউব চ্যানেল আপনারা খেয়েও বার্মিয়ামর স্মলি তরগ ইত্যা পারেন আমার টাইম লাগে। তো যদি ফলো করিয়া থাকেন আর একটা সত্যি ইয়া থাকে আমি যার কথা কইরাম, আপনি অবশ্যই একটা কমেন্ট করবা, অথবা তানোর ফ্যামিলি কেউ থাকলে আমার চ্যানেল যদি আপনার সামনে পড়ে চকুত পড়ে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর যদি একান্ত আপনার কন্যা যাত্রা উড়ি থাকিয়া থাকে, যার গার্ডেনও দেখছি, যদি ফারইন আমার কন্যা যাত্রা উড়ির বিচি দিবা। আর কারণ একটা আমি অত গ্যারান্টি দিতাম পারলাম না, আমি কইতাম পারলাম না। আমি কন্যা যাত্রা উড়িটা আমি চাইলাম যে একটা কারণ হইল তলে উফরে পিঙ্ক কালার আর মাঝখানো একটু লাইট গ্রিন নাকি, দেখতে সুন্দর লাগে আর কি। তো যাই হোক একটা পিকচার দেখলে বুঝতে পারবা, আমি অবশ্য থাম্বনেইলও দিমু। আর দোয়া করবা আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি থাকে না কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পার্সোনাল গার্ডেনার লগে সবসময় থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।